আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর খুবই ভালো থাকবেন। জায়গাটাকে চিনতে পারছেন? আর আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা তো জানেন না, এইটা হলো আমার বাড়ি ছাদটা। অপূর্ব লাগে আমার, কোথাও যাই আর না যাই দারুণ লাগে। আমার মাম্মা তো মাথা খারাপই হয়ে গেছে। কেমন লাগছে? ও তো আসেই না, ওকে নিয়ে এই ফার্স্ট আমি এখানে শ্যুট করছি, তাই তো। হাওয়া দেখেছেন? হাওয়া, উফ উফ, হাওয়া দেখুন, মিস করতাম। হাওয়া দেখুন, ও মাই গড, জাস্ট আপনাদের দেখাচ্ছি পুরোটা। কি নাইস লাগছে, হ্যাঁ ফ্লাইটটা। পুরো মেঘের সাথে মিশে গেল। চলুন ঘরে কি কিছু কাজ আছে। আর সত্যি বলবো, আজকে না খুব আলসেমি লাগছে, আজকে কিচ্ছু করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই থাকি। ঠান্ডা ওয়েদার না, দেখুন হাওয়া কাকে বলে, দেখুন চুলের কি আমার অবস্থা করেছে, চুলটা কি সুন্দর বেঁধে এসেছিলাম দেখুন। আর আজকে আমাদের টিফিন হয়ে গেছে। আজকে টিফিন করেছি হচ্ছে আমরা, মাম্মা তো রুটি আর জ্যাম দিয়ে খেয়েছে, আর আমি ওই একটু ব্রেড এনেছিলাম, ব্রেড দিয়ে ওই জ্যাম দিয়ে খেয়ে দিয়েছি। সকাল থেকে দেখেছেন তো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে আজকে, সকাল থেকে, মানে বলা মতন না। আর কি সত্যি বলবো, এরকম ওয়েদারে মানে যেটা আপনাদের আমি বলেওছি আগের ব্লগে, ঘুরু যেতে ইচ্ছা করে। চলুন নামি, এবার নামা যাক, কেন উপরে থাকলে তো চলবে না। এই আপনাদের এখানে দুই একটা নারকেল গাছে কি সুন্দর নারকেল হয়েছে, দেখাচ্ছি আমি। কি করছিস? ও ওই কাক দুটোকে ডাকছে দেখুন, কা 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 করে। না মা যেতে হবে, চলো আমার কাজ আছে, অনেক কাজ আছে, অনেক কাজ আছে, এ আছে, চলো। আর ওই সাইডগুলো পুরো আবার বৃষ্টি হবে, এই তো নিম্নচাপ নেমেছে,
এই এখন চলবে 1-2 সপ্তাহ মতন চলবে এরকম, খবরে তো বলছে। খুব ভালো লাগছে আজকে, পুরো আজকে একদম কোনো গরম নেই, একদম গরম নেই, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। মানে পরপরই 3-4 দিন বৃষ্টি হয়ে একদম, মানে সারা রাত তো বৃষ্টি হচ্ছে, সারা দিন হচ্ছে, খুব ঠান্ডা করে দিয়েছে। চলো, এই সাইডগুলো তো পুরো কালো কুচকুচ হয়ে আছে, এই সাইডগুলো। প্রচণ্ড টাইট গ্রিলগুলো, তেল দিতে হবে, তেল না দিলে তাহলে হবে না। তাহলে চলুন কাজগুলো করে নিই তারপর দেখা করছি। সরষের তেল দিচ্ছি, একটু বেশি দিলাম, কেন মাছ ফ্রাই হবে তো। আজ আমি পোনা মাছ রান্না করছি। এই দেখুন পিসগুলো, এখানে হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি। এবার এটা মাখবো, ভালোভাবে এটা মেখে নিতে হবে। সরষের তেল দিচ্ছি, বড় কড়াইতেই বসালাম। আর আজকে পোনা মাছটা একটু তেল তেল করে বলছি, দেখুন দারুণ লাগবে খেতে। ফোড়নে দিচ্ছি কালো জিরে আর রাঁধুনি, আলু দিলাম, আর দিচ্ছি কাঁকরোল, একটু লাল লাল হবে। ভাজা হয়ে গেছে, আমি একটু নেড়ে দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা আমি জলে গুলিয়ে দিয়েছি, দিয়ে দেবো। দিয়েছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা দিলাম 4টে, 2টো চেরা 2টো গোটা দিলাম, ঢেকে দিলাম। দেখুন কষে গেছে, কালারটা কি সুন্দর হয়েছে দেখুন। আর বেশি কষবো না, এবার জল দিয়ে দেবো।
জলটা একটু বেশিই দেবো। এবার নুন দিচ্ছি, নুনটা আন্দাজ মতো, নুনটা আমি একটু কমই দেবো, বেশি দেবো না, বেশি হয়ে গেলে মুশকিল। ঢেকে দেবো। আমি যেভাবে রান্না করি আমি সেইভাবেই আপনাদের দেখানোর চেষ্টা করি। আর আপনারা জানাবেন, আপনারা অনেকেই আমি বলি আপনাদের জানাতে, আমার খুব ভালো লাগবে। তাহলে যদি আপনারা খারাপও যদি বলেন খারাপটাও বলবেন, ভালোটাও হলে ভালোটাও বলবেন, আমার খুব ভালো লাগে। আর ওইদিকে তো রাইসটা বসিয়ে দিয়েছি, রান্না করে আমি এসে এখানে বসেছি, মানে কি ঘামছি আমি, এত গরম। কিন্তু তাছাড়া এমনি ঠান্ডাটাই লাগে। আর বৃষ্টিটা এখন একটু কমেছে। বাবা যা খিল দেখাচ্ছে, আবার বোধহয় হবে, আবার বিকেলে হবে, দাঁড়ান না, আবার হবে বলে। তাহলে চলুন, মাম্মা তো এখন পুজো দিচ্ছে, চলুন। আপনারা তো আমার পুজোই তো দেখেন, আমার সোনামার পুজো দেখেছেন, নতুন যে বন্ধুরা আছেন তারা তো দেখেননি আমার সোনামায়ের পুজো দেওয়াটা, তাহলে আপনাদের দেখাচ্ছি। রান্না করতে করতে আজকে হাঁপিয়ে গেছি, বললাম না, আজকে শুধু আলিশা লাগছে শরীরের মধ্যে, ভালো লাগছে না কিছু কাজ করতে। একটু শুতে এসছি, ও মা আপনাদের কিভাবে বললাম না, আবার দাঁড়ান, আওয়াজ পাচ্ছেন? বৃষ্টি থামবে না, ওর কাজ ও করছে। কিন্তু আমার এইখানটায়, আমার এই মানে বেডরুমের এইখানটা দাঁড়াতে, বিশেষ করে বর্ষাকাল আর শীতকাল দারুণ লাগে। সুন্দর দেখুন, কি সুন্দর পতরণ হচ্ছে। ও মা, কে ঢুকলো টুকি টুকি করে, দারুণ লাগে। চলুন একটু শুয়ে নিই, তো দেখা হচ্ছে। মাছটা দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিচ্ছি। ঝোলঝোলই রাখবো, হালকা, বেশি ড্রাই করবো না। এবার কিছুক্ষণ ঢেকে দেবো, কারণ গরম মশলা গুঁড়োটা দেওয়া হয়েছে। এদিকে রাইসটা হয়ে এসছে, আরেকটু হবে, না এখনো হয়নি, আরেকটু হবে। মানে তার মানে তুই চুড়িগুলো রাখবি না কেন? রাখ মনা, সবাই দেখে নিচ্ছে কিন্তু। রাখ মা ছুরিগুলো,
রাগ মা, রাগ মা, রাগ চুরি হলো। কি দুষ্টু মেয়ে, এই চুড়িগুলো তোরই তো লাগবে, নাচে টাচে লাগবে, ভাব কোনো অনুষ্ঠান পরে কেউ তো ইউজ করতে করতে নষ্ট হয়ে যাবে। তুই যত্নওয়ালি, তুই যত্নওয়ালি, তুই যত্নওয়ালি। আমি তো ভয় পেয়ে যাচ্ছি, আমার মেয়ে যত্ন করে। এই চুড়ি আর আপনারা আর কয়েকদিন দেখবেন এই চুড়ি আর চুড়ি থাকবে না। কোন জায়গায় চুড়ি যাবে ওই দেখুন, দেখুন সেই পরেই নিল। ও শুনবে না। ওই আলমারির মধ্যে যতদিন ছিল চুড়িটা ভালো ছিল, ব্যাস আলমারি থেকে বের করা হয়েছে, বের করাও না সামনেই ছিল, দেখতে পেয়েছে, ব্যাস টুক করে নিয়ে নিয়েছে। কারণ আমার চুড়ি প্রচন্ড ভীষণ ভালো লাগে। ওই চুড়ি প্রচণ্ড ভালোবাসি। অ্যাকচুয়ালি এই জিনিসটা আমার মতনই, আমিও খুব ভালোবাসি চুড়ি। একসময় চুড়ি খুব পাগল ছিলাম আমি। চুড়িগুলো হেভি লাগে। হ্যাঁ আছে, আমার একটা দুটো ফটো আছে আমার চুড়ি পুরো। আমার মাম্মা যেমন পরেছে দেখছেন, পুরো এরকম এরকম, মানে এর থেকে বোধহয় আমি আরও পরতাম। হ্যাঁ সব রকম শাড়ি। আর তখন তো কাঁচের চুড়ি, আমাদের সময় তখন কাঁচের চুড়ি পরতে দারুণ লাগতো। আওয়াজ হতো, দারুণ আওয়াজ হতো। আপনারাও অনেকে পড়েছেন, দারুণ লাগতো। এখন আমি চুড়ি পাগল, কিন্তু এখন আর ভালো লাগে না। এখন অন্যরকম জিনিস ভালো লাগে, মানে হাতের ঘড়ি থাকলো, আর একটা দুটো আজকাল যে নতুন স্টাইলিশ চুড়ি বেরিয়েছে, ব্যাস ওই। এখন আর চুড়ির অত পছন্দ আর নেই। দেখ ও পরে পড়ুক, কিন্তু নষ্ট করলে হয় বলুন। ঠিক আছে এই কটাই, কিন্তু আর অন্য কোনো চুড়ি নেবে না। এগুলোই তো সব, আরও কয়েকটা আছে তো নাচের। হলো খিদে। আর আজ তো মানে বৃষ্টি থামার নাম নেই। কি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মানে বলার মতন না, বুঝছেন? ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে, ভয়ঙ্কর। যুবক তো এই উঠবে, খবর দেখছে। কোনো সময় ঠান্ডা লাগে, কোনো সময় গরম লাগে, এরকম হচ্ছে। আর ঘরের অবস্থা দেখেছেন, পুরো জামার একদম মেলা। আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, তাও তাড়াতাড়ি বসেছে বলে জানেন না। তাড়াতাড়ি উঠে গেছে, আচ্ছা অনেক আগে দিয়েছিলাম, তাই জন্য তাড়াতাড়ি খেয়ে উঠে গেছে। চলো একটুখানি ঠান্ডা ওয়েদারে একটুখানি শুই, একটু ঘুমানো যাক, তারপর পরে দেখা করছে আপনাদের সাথে। গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখুন কি অবস্থা, বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার আর নাম নেই, একদম না। ও ঠান্ডা করে দিয়েছে, এখনও হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। এরকমই বৃষ্টি হচ্ছে না, এর থেকে খুব মানে জোরে না, একদম আস্তে, আর হাওয়াও দিচ্ছে। ঘর থেকে বেশি বাইরেটা ভালো লাগবে, এইখানটা দাঁড়িয়ে আছি না, খুব ভালো লাগছে। আর আমার বেডরুমে জানলার ওইখানটা খুবই ভালো লাগছে। ভাবলাম তো একটু ঘুমোবো, আজকে আর ঘুম হয়নি। দীপক তো এখনও কাজে যায়নি,
আজকে ওই গান শুনছিলাম, টিভি দেখছিলাম, খেলাধুলা করছিলাম, তিনজন মিলে ওই করতে করতে কেটে গেছে। আর এখন বাজে কটা? 6টা। ওই দেখুন এখন চা খাওয়া হচ্ছে, আদা খেতে করছে মাম্মা। আজকে দুধ প্যাকেট নেই, ওই দুধ আছে, এই আমুলের যে গুঁড়ো দুধ, ওই দুধ আছে, ওই দিয়ে চা করছি। অ্যাকচুয়ালি চায়ের খুব নেশা উঠে গেছে, বিশেষ করে আমার, ওই জন্যে। এখন আর দুধ কোথায় পাবো? এটাই চালাই কাজ, আশা করি যেন ভালো হয়। দারুণ লাগে এই গুঁড়ো দুধ, এমনি এমনি খেতেও ভালো লাগে, দারুণ লাগে না? কার কার ভালো লাগে বলুন এই গুঁড়ো দুধ? আমার দারুণ লাগে, ছোটোবেলায় খুব খেতাম, লুকিয়ে লুকিয়ে চামচ দিয়ে খেতাম। কে কে খেতো আমাকে জানান, আমার দারুণ লাগে। চলুন চাটা করি। চাটা দারুণ হয়েছে, মানে আমল দুধের গন্ধ হয়ে গেছে ঘর। এবার কেমন হয়েছে তা জানি না। ফ্লপ, আমার কাছে তো পুরোই ফ্লপ। এত সুন্দর চাটা করলাম যেমন করি আমি, ফ্লপ। দুধের প্যাকেট চাই, দুধ চা, ওটাই হচ্ছে বেস্ট। এই গুঁড়ো দুধের চা ভালো লাগে না। কী করবো, দোকান টোকান বন্ধ, এখন চায়ের নেশা উঠে গেছে। মানে কাজ চালার মতন ঠিক আছে, কিন্তু দুধের চায়ের যদি বেস্ট বলতে বলেন, মানে দুধের চা বেস্ট কোনটা? সবচেয়ে হলো দুধের প্যাকেট। দুধের প্যাকেট দিয়ে চা করুন, ওটাই সবচেয়ে বেস্ট আমাকে। কী বলিস? ওরও ভালো লাগেনি, কী করবো, খেয়ে নিয়েছি। এখন দীপক বেরোবে কাজে, আর কাজে তো যেতেই হবে, কিচ্ছু করার নেই। মেডিসিনের দোকানে কাজ করে, দোকান তো বন্ধ রাখলে হবে না।
কিছু তো করার নেই। মামা এখন সন্ধ্যেটা দিচ্ছে, সোনামাটা সন্ধ্যে দিচ্ছে। জুতোগুলো না মামা এক সাইড করে রাখবি। ও সন্ধ্যে হয়ে গেলে ওকে আজকে একটুখানি বই নিয়ে একটু বসাবো, আর একটু প্র্যাকটিসটা করাবো। কালকে যে বলেছিলাম না প্র্যাকটিস করাবো, কাল আর প্র্যাকটিসটা হয়নি। বইটা নিয়েই পড়তে বসেছিল, ওতেই অনেক টাইম লেগে গেছিলো, আর হয়নি প্র্যাকটিস। আজকে একটু প্র্যাকটিসটা বসাতে হবে। ব্যাস, এবার দেখুন কী অবস্থা করতে পারে। এগুলো একটু পরিষ্কার করে নিই। Let's read. A tiger was caught in a storm. He had wandered near the village, looking for something to eat. On the outskirts of that village lived an ill-tempered old woman. The tiger hurried in shelter close to the wall of the woman's hut. The old man was feeling very ill-tempered that night. The rainwater was leaking out the road. There is no escape from this vividly. She moved every pushing her back around the room to keep it dry. She shoved the bed and a tin drum against a wall. The wall shook. The drip will be the deed of me, she shouted. The tiger on the opposite side of the wall felt the wall shake on and was frightened. মানে রেকর্ড বৃষ্টি হচ্ছে, রেকর্ড বলার মতন না, থামারই নাম নেই। কি অবস্থা! দীপকের যেখানে দোকান, মানে এই মানে কি অবধি একদম জল। বৃষ্টি দেখেছেন, বৃষ্টি কোনো থামার নাম আছে? এক ফোঁটা নাম নেই। থামাটা উচিত, এবার অতিরিক্ত হয়ে যাচ্ছে বৃষ্টি, অতিরিক্ত। বেশি হলে ভয় লাগে না। সবচেয়ে দেখবেন ভয়, দেখুন সে পাকা বাড়ি হোক আর কাঁচা বাড়ি হোক, সব জায়গাতেই ভয় আছে। আর যাদের জমির জায়গায় বাড়ি, ও তো পুরো একদম পুরো মানে কোমর অব্দি জল হয়ে গেছে। মারাত্মক। যখন ফিরছি তখন একদম মানে কি বলবো, ঝড়ে আমাকে সাইকেল চাকা নিয়ে উড়িয়ে দিয়েছে, এরকম অবস্থা। ভিজে চান, এক কোমর জল রাস্তায়, ব্যাপক বৃষ্টির মুখে পড়েছে, গা ঠান্ডা হয়ে গেছে। আজকে কারেন্ট নেই, মোবাইলে চার্জ নেই, টিভিও দেখতে পাচ্ছে না, মোবাইল ঘাঁটতে পারছে না, বিরক্ত, কিছু করতে পারছে না। তো গান থাকলে সঙ্গীত বাংলা ওই গ্যাস সেটা পাচ্ছে না, চুপচাপ বসে রেখেছি জোর করে। দেখুন মুখখানা, দেখুন বিগড়ে রয়েছে। অ্যাকচুয়ালি ওর কিন্তু হাসি নেই, ওটা কিন্তু আপনাদের দেখে হাসছে। টিভি দেখতে পাচ্ছে না, ফোনও দেখতে পাচ্ছে না, যেটা বললো দীপক, এই জন্য অভিমান, বিশেষ করে অভিমানটা দীপকে গেছে। না, দীপক যেটা বললো যে হ্যাঁ 15 দিনের গান তো ভালো লাগে, বিশেষ করে খুবই ভালো লাগে।
কিশোর কুমার, রফি, লতা, আশা কেউ করে না। সবারই ভালো লাগে, কিন্তু এখনকার দিনেও গান ভালো, কিন্তু এখনকার দিনে কি মানে সব গান বলবো না, বেছে বুঝে কিন্তু ভালো, এখনকার দিনেও ভালো, আগেকার দিনেও গান ভালো, কিন্তু আগেকার দিনে আমরা বলবো একটু বেটারই ভালো, কিন্তু একদম যে খারাপ এখনকার দিনের গান তা না, সবই শুনতে হয় তাই না, সব কিছুই মিলিয়ে ঝুলিয়ে শুনতে হয়। বাবা পেট পুজোটা দারুণ হয়েছে, একটু বেশি হয়ে গেছে, মাছ ছিল আর একটু ভাতটা একটু খাওয়া হয়ে গেছে বেশি। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আবার কালকে দেখাবে আপনাদের সাথে। আর কালকে দেখতে হলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে, বিশেষ করে সাবস্ক্রাইব বেল আইকন টিপে বেলটা টিপবেন, তাহলে সাবস্ক্রাইব হবে, আর সাবস্ক্রাইব হলে আমার নতুন নতুন যে ভিডিও রোজগার রোজ সেটা আপনারা দেখতে পারবেন। নতুন যে বন্ধুরা আছেন প্লিজ সাবস্ক্রাইব আর শেয়ার করুন, তাহলে আমার খুবই ভালো লাগবে। আর এই কোভিড সময় খুব সাবধানে থাকবেন, খুব সতর্কভাবে থাকবেন, আর খুব ভালোভাবে থাকবেন। আর যখনই বেরোবেন মাস্ক, স্যানিটাইজ, বিশেষ করে মাস্ক পরুন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পরিবারের সাথে সবসময় আনন্দ থাকবেন। দেখেছেন বৃষ্টি থামার এখনও নাম নেই, 11টা বেজে গেছে, এখনও বৃষ্টি থামে একদম নেই নাম। আর আমার সোনামাটা ওর গায়িকা হচ্ছে, দেখুন। বলো আজকে সবাইকে গুড নাইট। Good night.